উৎসব শেষে কিশোরীটিকে গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীর সঙ্গে যৌন মিলন করার সুযোগ দেয়া হয়। তাছাড়া তখন গ্রামের অন্যান্য নারীরাও সদ্য সাবালক হওয়া কিশোরটির সঙ্গে যৌন মিলন করার জন্য মুখিয়ে থাকেন। তখন পছন্দ করা নারীকে নিয়ে কিশোরটিকে গ্রামের বাইরে চলে যেতে হয়। সেখানে থাকা একটি বাড়িতে সেই কিশোর ও মহিলাটি দিনের পর দিন উদ্দাম যৌন মিলনে মেতে ওঠে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আদিকাল হতেই বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের রীতিনীতি ও আচার অনুষ্ঠান প্রচলিত হয়ে আসছে। প্রচলিত এসব আচার অনুষ্ঠানের মাঝে এমন সব অদ্ভুত অদ্ভুত নিয়মকানুন রয়েছে যা জানলে আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অতি সুপ্রাচীনকাল থেকে বিভিন্ন জাতিতে প্রচলিত হওয়া এমনই অদ্ভুত সব লোকাচারগুলো এই একবিংশ শতাব্দীতে এসেও নিয়মিত চর্চা করা হচ্ছে। এসব অনুষ্ঠানে এমন সব কর্মকাণ্ড থাকে যা শুনে আপনি তাজ্জব বনে যেতে বাধ্য হবেন। প্রাচীনকাল হতে চলে আসা এমনই কিছু অদ্ভুত লোকাচার নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া রাজ্যের চিত্রাল জেলায় থাকা হিন্দুকুশ পর্বত শ্রেণীর দুর্গম এলাকায় কালাশ নামের এক স্বাধীনচেতা প্রাচীন শ্বেতাঙ্গ জনজাতিরা বসবাস করে। এদের চুলের রং সোনালী এবং চোখের মণি নীলবর্ণের হয়ে থাকে। এই জাতির মানুষগুলোর সঙ্গে পাকিস্তানের অন্যান্য মানুষের চেহারা, ধর্ম, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা ও খাদ্যাভ্যাসের বিন্দুমাত্র মিল নেই। কালাশদের দেখলে তাদেরকে ইউরোপের অধিবাসী বলে ভুল করতে পারেন। এই কালাশদের সমাজেই অদ্ভুত এক রীতি প্রচলিত রয়েছে। তা হলো, এখানকার ছেলেদের বয়স 15 বছর হলেই গ্রীষ্মকালে ভেড়ার পাল দিয়ে ছেলেটিকে বরফ ঢাকা উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। তখন কিশোরটিকে এখানে টিকে থাকার জন্য পাহাড়ের গুহায় নিজের আশ্রয় খুঁজে নেওয়ার পাশাপাশি পানির উৎসও জোগাড় করতে হয়। কেবলমাত্র ভেড়ার দুধ বা ঝলসানো মাংস খেয়েই কিশোরটি এখানে মাসের পর মাস বেঁচে থাকে। একটি কিশোরের পক্ষে ওই দুঃসহ পরিবেশ ও আবহাওয়ায় টিকে থাকাটা খুবই কঠিন ব্যাপার। তারপর শীতকাল শুরু হওয়ার আগেই অবশিষ্ট ভেড়াগুলোকে নিয়ে কিশোরটিকে গ্রামে ফিরে আসতে হয়। এমন দুঃসহ পরিবেশ থেকে কেউ বেঁচে ফিরে আর কেউ না ফেরার দেশে চলে যায়। যে কিশোরটি গ্রামে ফিরে আসে তাকে তখন সাবালক বিবেচনা করে তার সাবালকত্ব লাভ করাকে উদযাপন করার জন্য গ্রামটিতে বাদুলাক নামের এক বিশেষ উৎসবের আয়োজন করা হয়। উৎসব শেষে কিশোরটিকে গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীর সঙ্গে যৌন মিলন করার সুযোগ দেয়া হয়। তাছাড়া তখন গ্রামের অন্যান্য নারীরাও সদ্য সাবালক হওয়া কিশোরটির সঙ্গে যৌন মিলন করার জন্য মুখিয়ে থাকেন। তখন পছন্দ করা নারীকে নিয়ে কিশোরটিকে গ্রামের বাইরে চলে যেতে হয়। সেখানে থাকা একটি বাড়িতে সেই কিশোর ও মহিলাটি দিনের পর দিন উদ্দাম যৌন মিলনে মেতে ওঠে। কিশোরটির যতদিন খুশি ততদিন সেই প্রথম যৌন সম্পর্কটি চালিয়ে যেতে পারে। ফলে সেই পুরো শীতকাল জুড়েই সদ্য সাবালক হওয়া কিশোরটি একটা নারীর সাথে অত্যন্ত উষ্ণতার মাঝেই সময় কাটায়। শীত কমলে তারা আবারও গ্রামে ফিরে আসে। বন্ধুরা, চীনের বেশ কিছু প্রদেশে সদ্যবিবাহিত নতুন স্ত্রীকে কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটার মতো একটি ভয়ানক প্রথার চর্চা করা হয়। এই প্রথা অনুসারে একজন স্বামী যখন তার নববধূকে নিয়ে গৃহে প্রবেশ করেন, সে সময় স্বামীটিকে তার স্ত্রীকে কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হয়। একটি মহিলার বাচ্চা প্রসবের যাতনা কেমন হয় তা স্বামীকে উপলব্ধি করানোর জন্যই এই অদ্ভুত অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এখানকার লোকেদের বিশ্বাস, এই প্রথার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক দৃঢ় এবং দীর্ঘ হয়ে থাকে। বন্ধুরা, ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির টুরাজান অঞ্চলে প্রতি বছর পুরনো মরদেহ কবর থেকে তুলে পরিষ্কার করার এক অদ্ভুত রীতি প্রচলিত রয়েছে। স্থানীয় এই অনুষ্ঠানের নাম হলো মাইনিনে। এই প্রথা অনুসারে প্রতি বছর মৃত স্বজনদের কবর থেকে তুলে তাদের মরদেহ পরিষ্কার করা হয়। তারা শুধু মরদেহটিকে পরিষ্কার করেই ক্ষান্ত হয় না, বরং এটিকে নতুন কাপড় পরিয়ে যেখানে ব্যক্তিটি মারা গিয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে সোজা পথে আবারও মরদেহকে কবরে ফিরিয়ে আনা হয়। এ গ্রামের লোকেরা মারা যাবার পর বিশেষ উপায়ে তাদের দেহকে মমি করে সমাহিত করা হয়। মমি করে রাখার ফলে বহুদিন পর্যন্ত মরদেহ অনেকটা অবিকৃত অবস্থায় থাকে। সাধারণত প্রতি বছরের আগস্ট মাসেই এই মরদেহ পরিষ্কারের রীতিটি পালন করা হয়। টুরাজানবাসীর বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা পুনরায় গ্রামে ফিরে আসে। বন্ধুরা, জানেন কি, আমাজনের সাতেরে মাওয়ে উপজাতির পুরুষদের বেলায় স্ত্রীর সাথে মিলনের আগে নিজেকে পিঁপড়ে দিয়ে কামড়িয়ে নেয়ার এক অদ্ভুত রীতি পালন করা হয়। হ্যাঁ বন্ধুরা, বলতে গেলে এই প্রথাটি এখানকার উপজাতিদের তার সঙ্গীর সাথে দৈহিক মিলনের অনুমতিপত্র। এই রীতি অনুসারে উপজাতি পুরুষদের দৈহিক মিলনের আগে পিঁপড়ের কামড় খাওয়া বাধ্যতামূলক। নিজেকে পিঁপড়ে দিয়ে কামড়িয়ে না নিলে এই উপজাতির পুরুষরা তাদের সঙ্গিনীর কাছ থেকে দৈহিক মিলনের অনুমতি পায় না। বন্ধুরা, পার্সি ধর্মাবলম্বীরা চিলশকুনের জন্য মৃতদেহ উৎসর্গ করার এক অদ্ভুত রীতি পালন করে থাকে। এই প্রথা অনুসারে মৃতদেহের কবর দেয়া অথবা অন্য কোনোভাবে মৃতদেহের সৎকার করা হয় না,
বরং এদের নগ্ন মৃতদেহ খোলা আকাশের নিচে রেখে যাওয়া হয়, যাতে চিলশকুনে সেই দেহটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। এর মাধ্যমে তারা মৃতদেহকে জগতের মাঝে উৎসর্গ করে। পার্সি ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে মারা যাওয়ার পরও পৃথিবীর খানিক উপকারে নিজেদের নিয়োগ করার মধ্যে মানব জীবনের পরিপূর্ণতা। পার্সিদের এমন অদ্ভুত সৎকার স্থানটিকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়। সাধারণত পার্সি পরিবারগুলো বিরাট উঁচু এক দুর্গের মাথায় বস্ত্রহীন মৃতদেহকে রেখে যায়, আর এ প্রথার মাধ্যমে মৃতদেহ পৃথিবীকে উৎসর্গ করেই সেখান থেকে মৃতদের পরিবারের লোকজন ফিরে যায়। বন্ধুরা, নেটিভ আমেরিকানরা পৃথিবীকে প্রসন্ন রাখার জন্য নানা রকম অদ্ভুত অদ্ভুত সব আচার অনুষ্ঠান পালন করে থাকে। আর এসব অনুষ্ঠানের মধ্যে একটি অদ্ভুত প্রথার নাম হলো সূর্য নৃত্য। তাদের মতে এর মাধ্যমে সর্বশক্তির আধার সূর্যের কাছে প্রার্থনা জানানো হয়, এবং তাদের বিশ্বাস এই প্রথার মাধ্যমে নিজেকে উৎসর্গের দ্বারা বৃক্ষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। এই আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তির বুকের চামড়া ফুটো করে তাতে দড়ির একটি অংশ লাগানো থাকে। দড়ির অপর অংশটি মাটিতে দণ্ডায়মান একটি লাঠির সাথে যুক্ত থাকে। এর মাধ্যমে একটি জীবনের সাথে বৃক্ষের সংযোগ স্থাপন করা হয়। লাঠির দড়ির সাথে যুক্ত অংশগ্রহণকারী ব্যক্তিটি লাঠির চারিদিকে উত্তাল নৃত্য করতে করতে সূর্যকে সন্তুষ্ট করার চেষ্টা করে। বন্ধুরা, পাপুয়া নিউগিনির কানেনগারা উপজাতিদের মধ্যে শরীরে বিশেষ কিছু পরিবর্তনের দ্বারা যৌবনত্ব লাভ করার এক অদ্ভুত ধরনের প্রথা প্রচলিত রয়েছে। শরীরে বিশেষ কিছু পরিবর্তনের মাধ্যমে বিরুদ্ধ পরিবেশে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে আরো শক্তিশালী করা এবং চারপাশের প্রকৃতি ও পরিবেশের সাথে আত্মিক যোগাযোগ বৃদ্ধি করার জন্যই তারা এই প্রথাটি পালন করে থাকে। এই প্রথা অনুযায়ী হাউস অফ তাম্বারান বা আত্মার ঘর নামের এক আচারিক অনুষ্ঠানের মাধ্যমে বয়সন্ধিকালাগত এমন ছেলেকে 2 মাসের জন্য একটি নির্জন ঘরে বাস করতে হয়। এ সময় তাকে কারো সাথে কথা পর্যন্ত বলতে দেয়া হয় না। এরপর একজন উপজাতি বিশেষজ্ঞ বাঁশের ধারালো কঞ্চি দিয়ে ছেলেটির সারা পিঠে কুমিরের চামড়ার ন্যায় দাগ আঁকতে থাকেন। এই উপজাতিদের ধারণা হলো কুমিরই হচ্ছে মানুষের স্রষ্টা। ছেলেটির পিঠে দেয়া দাগগুলো হচ্ছে কুমিরের দাঁতের চিহ্ন। তাদের বিশ্বাস, কুমিরের দাঁতের এই চিহ্নের মাধ্যমে কুমিরের আত্মা ছেলেটিকে পরিপূর্ণ পুরুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। বন্ধুরা, থাইল্যান্ডের কারেন উপজাতিদের মধ্যে রিং পরিয়ে গলা লম্বা করার অদ্ভুত এক রীতি প্রচলিত রয়েছে। বিশেষত কারেন মহিলাদের জন্যই এই রীতিটি পালন করা হয়। এই প্রথায় মহিলাদের গলায় অদ্ভুত একটি রিং পরানো হয়। এখানকার লোকেদের বিশ্বাস, এর ফলে মহিলাদের গলা অনেকটা লম্বা হয়, যা তাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে। সাধারণত 5 বছর বয়স হতেই মেয়েদের গলায় এই রিংটি পরিয়ে দেয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এমনই আরো অদ্ভুত ও রহস্যময় ব্যাপারগুলো জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।